অন্নপূর্ণা মন্দিরের পূর্ব দিকের এই সিংহদুয়ার। এইখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ মূর্তি। এই হচ্ছে অন্নপূর্ণার মন্দির। অন্নপূর্ণা মন্দিরের উল্টো দিকেই আছে আপনাদের নাট মন্দির। ঠিক একদম দক্ষিণেশ্বর আদলে তৈরি। তিনটে ছড়া শিব মন্দির আছে। শিব মন্দিরের নামগুলো আমি পরে বলে দেবো আপনাদের। এই যে নাট মন্দির, নাট মন্দির উল্টো দিকেই হচ্ছে এই অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর। আজ 25 তারিখ, 25শে নভেম্বর। আমরা যাচ্ছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে, সেখানকার ভিডিও তুলে ধরবো। এখন আমরা কল্যাণী রোড দিয়ে যাচ্ছি। এই যে কল্যাণী রোড, ব্যারাকপুর 5 কিলোমিটার। আর রাস্তা যা করেছে দেখার মতো আছে। কল্যাণী রোড মাখনের মতো রাস্তা করেছে। কল্যাণী রোড দিয়ে আর 5 কিলোমিটার গেলে আমরা অন্নপূর্ণা মন্দিরে পৌঁছে যাব। আপনারা যারা ট্রেনে আসবেন, ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ভাড়া করে নিতে পারেন। টোটো ভাড়া করে মন্দিরের কাছে চলে আসতে পারেন। দারুণ রাস্তা। এরকম যদি পুরো ওয়েস্ট বেঙ্গলটা হয়ে যেত, গাড়ি চালিয়েও আরাম এখানে। গাড়ি চালাচ্ছে, রাস্তা দেখুন কি বানানো হয়েছে। রাস্তা এই হচ্ছে রাস্তা। এরকম রাস্তা না হলে হয়, গাড়ি চালিয়েও আরাম, চড়েও আরাম, সময়ও কম লাগে। রাস্তা মাইলের পর মাইল রাস্তা এভাবে চলে গেছে। এরপর আমরা দেখাবো ব্যারাকপুর অন্নপূর্ণার মন্দির। হ্যাঁ, এই রাস্তা দিয়ে সত্তর দিয়ে আসলে আমরা টোটো আনানি আসতে, এই রাস্তা দিয়ে আমরা অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি এখন। রাস্তা দেখতে পাচ্ছেন, এটা একটা হনুমানজির মন্দির। হনুমানজির মন্দির এখানে দেখার একটা আছে, হনুমানজির মন্দির। অন্নপূর্ণার মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছে। মন্দির এসে গেছে প্রায়। গাড়ি করে যারা আসবেন তাই এটা বলে দেবো পরে। রাস্তা বেশ সরু, গাড়ি সিংহদুয়ার পূর্ব দিকে অন্নপূর্ণা মন্দিরের সিংহদুয়ার। আমরা এখন ভেতরে প্রবেশ করব। 1875 সালে 12 এপ্রিল এই মন্দির প্রতিষ্ঠা হয়। রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা প্রতিষ্ঠা করেছিলেন। এবং সামনেই ডালা বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ এবং কঠোরভাবে নিষিদ্ধ। এখানে ছবি তুলতে দেওয়া হয় না। বাইরে থেকে মন্দিরে অন্নপূর্ণার মূর্তি হচ্ছে অষ্টধাতুর, পাশে শিব দাঁড়িয়ে আছে রূপোর। কিন্তু মন্দিরের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এখানে ছবি তোলা অ্যালাউ করা হয় না, তাই ছবি তুলে দেখাতে পারলাম না। দূর থেকে ছবি তোলা দেখাচ্ছি। মন্দিরের কারুকার্য অপূর্ব, বিভিন্ন রকমের কাজ করা আছে। এই যে আপনারা দেখছেন নাট মন্দির, এখানে বসে থাকে সামনে অন্নপূর্ণা মন্দির দর্শন করা যায়, ঠিক যেমন দক্ষিণেশ্বরের মতো। একদম দক্ষিণেশ্বর অবিকল ওইভাবে তৈরি করা হচ্ছে। কিন্তু এই মন্দিরের উচ্চতা দক্ষিণেশ্বরের মন্দিরের চেয়ে একটু বেশি। দক্ষিণেশ্বরের মন্দির যে স্থপতি নির্মাণ করেছেন, এই মন্দিরও সেই স্থপতি নির্মাণ করেছেন। এর কারুকার্য অপূর্ব সুন্দর। আশেপাশে প্রচুর জায়গা আছে। মন্দির ভোর 5টায় খোলে এবং 1টায় বন্ধ, এর মধ্যে আপনি
পুজো দিতে পারবেন। গেটের বাইরে ঢোকার সময় অনেকে ফুল মালা এবং ধূপকাঠি মিষ্টি নিয়ে বিক্রি করছে, সেখান থেকে কিনে দিতে পারেন বা বাড়ি থেকে নিয়ে এসেও পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্দিরে 5টায় শুরু হয় এবং 1টা পর্যন্ত এখান থেকে পুজো দেওয়ার নিয়ম। পুজো সব দিনেই দেওয়া যায়, আর বিকেল 4টায় খোলে, আবার ঠিক 9টায় বন্ধ হয়ে যায়। এখানে পুজো দিতে গেলে আপনার পুজোর মালা বাইরে থেকে নিয়ে আসতে পারেন, কিনে প্রসাদ নিয়ে আসতে পারেন, কিনে পুজো দিতে পারেন। এবং এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের। ভোগের সময় হচ্ছে বেলা 1টা, আগে থেকে বুক করতে হবে, একদিন আগে সন্ধ্যে 7টা থেকে বুক করতে হবে। ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। হচ্ছে 120 টাকা, 120 টাকায় ভোগের মূল্য 120 টাকা দিয়ে আপনি এসে টাকা জমা দেবেন আগে থেকে বুক করে। ফোন নম্বরে ফোন করে এসে আগে 120 টাকাতে বুক করলে আপনি কুপন দেওয়া হবে, সেই কুপন অনুযায়ী আপনাকে পার হেড 120 টাকা করে আপনি ভোগ গ্রহণ করতে পারবেন। হচ্ছে বেলা 1টা, তার আগে আপনাকে অন্নপূর্ণাকে ভোগ দেওয়া হবে। সেই ভোগের দেওয়ার পর এখানে যে 6টা শিব মন্দির আছে ঠিক দক্ষিণেশ্বর আদলে, প্রত্যেকটা শিব মন্দিরের নাম হচ্ছে, প্রত্যেকটা শিব মন্দিরে 6টা শিব মন্দির হচ্ছে কল্যাণেশ্বর, কামেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। এই হচ্ছে 6টা শিব মন্দিরের শিবের নাম। হচ্ছে অফিস। সন্তোষের সমাধান, সন্তোষের সমান ধন নেই, সূর্যের সমান গুণ নেই, আমি সত্যের মা, আমি অসত্যেরও মা। পেছন দিয়ে গেট দিয়ে বেরোলেই মায়ের ঘাট। মায়ের ঘাট দিয়ে যাচ্ছি, বিড়াল মারামারি করছে। মন্দিরের পেছন দিয়ে বলে ঘাট, ওই যে ঘাট, এটা মায়ের স্নানের ঘাট। দেখতে পাচ্ছেন মায়ের স্নানের ঘাট। বসে আছে। भैया पुलिस हमको नहीं मारे, तुमको मारेंगे, हमको नहीं मारेंगे, हम बोले कि ले जाइए, सीधे उठा के ले जाइए। এখন মায়ের স্নানের ঘাটে কাছে দাঁড়িয়ে আছি। এই ঘাটটার নাম হচ্ছে রাসমণি ঘাট। এই যে অন্নপূর্ণা মন্দিরের পেছন দিক দিয়ে যে ঘাটটা দেখা যাচ্ছে, গঙ্গার ঘাটটা, এই ঘাটের নাম রাসমণি ঘাট। এখানে গঙ্গা দেখা যাচ্ছে, দূরে দেখে চলে গেছে গঙ্গাটা। রাসমণি ঘাট, এর নাম রাসমণি ঘাট। ভোগ দেবে এখানে, ভোগ দেবে, এবার ভোগ এখানে ভোগ হবে। এখানে ভিডিও করতে গেলে অফিসে জিজ্ঞেস করলাম, পারমিশন নিতে হবে এবং কোনোভাবেই কিন্তু মন্দিরের ভেতরে মূর্তির ভিডিও করতে দেওয়া হয় না, কঠোরভাবে নিষিদ্ধ। যাই হোক, যতটা পেরেছি ভিডিও তুলে ধরেছি আপনার সামনে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে আসার কোনো অসুবিধা নেই। যারা ট্রেনে আসবেন তার শিয়ালদা থেকে ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে তালপুকুরে নেমে ওখান থেকে 3 মিনিট হেঁটে এই মন্দির আসতে পারেন, অথবা ডাইরেক্ট ব্যারাকপুর স্টেশন থেকে 5 জন থাকলে বা শেয়ারে 20 টাকা করে দিয়ে এই মন্দির আসতে পারেন। এই যে দেখছেন জগদম্বার মূর্তি, এই রাসমণির ছোটো মেয়ে জগদম্বার মূর্তি দেখালাম, এবং ইনি এই মন্দিরে তৈরি করেছিলেন। এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রথম পুজো করেন এবং এখানে প্রাণ প্রতিষ্ঠা করেন। যে গাড়ি পার্কিংয়ের জায়গা, যারা গাড়িতে আসবেন তারা সোদপুরেও আসতে পারেন। সোদপুর হয়ে সাজিরহাট হয়ে আসলে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন।
এই যে এই অন্নপূর্ণা মন্দিরের রান্নাঘর, এখান থেকে ভোগ তো রান্না করা হয়। এই যে আমরা এখানে ভোগ খেতে বসে আছি, এখানে লাইন দিয়ে বসে ভোগ এখন দেওয়া হয়। দেবেশদা বসছে ওখানে অন্নপূর্ণার ভোগ খাবো, অনেক কষ্ট করে এসেছি। ম্যানেজিং সেবাই অজয় কুমার বিশ্বাস এই মন্দির সম্বন্ধে, মা সম্বন্ধে কিছু বলছেন। লোক হয়, সেদিন কোনো ভোগ হয় না। আমি মন্দির আমি চালাই, আমি হচ্ছি 5th জেনারেশন, বুঝেছে? আমি হচ্ছি মুসলমান বংশের লোক, নাতি বুঝতে পারলেন? আর এটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলির মন্দির। আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস। আমি এখন মন্দির চালাই, দেখ ঘরে সব আমি। আমার ওই নাম্বারটা না মেরে নিচের নাম্বারটা মাসে একটা করে সেদিন হোমকম হয়। এরকম সময় হোমকম হয়, বুঝলেন? সপ্তাহে 7 দিনই ভোগ হয়। এখানে তো মাছ ছাড়া ভাত খায় না, মাছ খায়। আর মা আমরা পুজোর দিনকে 3 রকম মাছ 4 রকম মাছ খায়, সব আমি ব্যবস্থা করি। আমরা ভেবেছিলাম নিরামিষ খান। ওটা আলাদা। মা মাছ খায়, কাতলা মাছ, পার্শে মাছ, সব বড় বড় গলদা চিংড়ি, ইলিশ মাছ। এটা অন্নপূর্ণা পুজোর দিন, ওই যে ওনার বিশেষ খাওয়া। আচ্ছা, ওই অষ্টমী, হ্যাঁ হ্যাঁ, ও অষ্টমীর জন্য মায়ের যেদিন বাৎসরিক পুজো। আচ্ছা, চৈত্র মাসে অন্নকূটের সময়। বুঝলেন? আর এখানেতে মা শুক্লপক্ষের অষ্টমীতে সেই যে খিচুড়ি হয়, রোজ খিচুড়ি হয় সেই দিন। হ্যাঁ, অন্নপূর্ণা শুক্লপক্ষের অষ্টমী সেদিন খিচুড়ি হয়, আর সেদিন অন্নপূর্ণা। বুঝলেন? এটা রাসমণি ঘাট না? রাসমণি। আচ্ছা, এখানে রামকৃষ্ণদেব এটা ইয়ে করেছিলেন না? আচ্ছা আচ্ছা, উনি তো রামকৃষ্ণদেব তো এখানে হোম করেছিলেন, প্রথম পুজো করেছিলেন। উনি ফলো করেছেন। 60 বছর বয়স হওয়া চাই, 60 বছর না হলে হবে না। আর জগদম্বা এখানে মেয়েদের সেবায় করে, নিজের মেয়েকেও করে, যা করেছে ছেলে। বড় ছেলে সে করবে, বড় ছেলে করে বড় নাতনি, নাতি করবে, বড় নাতি না, মেয়েদের কেউ করো। না না, নাতি, বড় নাতি করবে। আমি আপাতত আমার সব দাদারা মারা গেছে, আপাতত আমি বড়। আর 60 বছর বয়স হওয়া চাই। আচ্ছা, 60 বছর না হলে হবে না। না, 60 বছর না হলে। আপনার নাম কি দাদা? যদি আগে তো কেউ না দেখে কে করবে? ও আছে, আমার সব ভাইপোরা আছে। আচ্ছা, ওরা করবে। ভাইপো ছোট সাথে আমার ভাইপো। আপনার নামটা কি? আমার নাম অজয় কুমার বিশ্বাস। অজয় কুমার বিশ্বাস। ওখানে লেখা আছে, ওনার ফোন আচ্ছা আচ্ছা দিয়ে লেখা আছে। আচ্ছা, দক্ষিণেশ্বরের সঙ্গে আমাদের ওখানে যে প্রপার্টি আছে, দক্ষিণেশ্বর প্রপার্টির সঙ্গে আমি জড়িত। বুঝেছেন? আর বেরিয়ে আমরা গঙ্গার দিকে চলে যাই। মা ভবতারিণীকে তো বলেছি যে আমাকে এখানে প্রতিষ্ঠিত করে। একটা বাক্সেতে ছিল মা ভবতারিণী, রানীমাকে তৈরি করতে একটা মন্দির প্রতিষ্ঠিত করে আমাকে কাশি যাত্রা যাওয়ার অভিনয় তো স্বপ্নে মাকে বলছে, মানে ভবতারিণী। আপনি কথা বলবেন, আর এবার রাত্রিবেলা
লাড্ডু খায়। এখানে অন্নপূর্ণা মন্দির। হ্যাঁ, মানে লুচি মানে কি ভালো দিয়ে লুচি বিয়ের লুচি। আমি ব্যবস্থা করেছি, বুঝেছেন? সুজি পর্যন্ত ভালো দিয়ে সবই তো আজ মায়ের মন্দিরে সেরকম ডোনেশন পড়ে না। মায়ের ভোগেতে সংসার চলে, মায়ের সংসার মাই চালিয়ে দিচ্ছে। যার যা ইচ্ছে হচ্ছে যায়। আর আমাদের দক্ষিণেশ্বরে তো মোটামুটি ডোনেশন পড়ে। তাহলে ওটা তো বিশাল। মায়ের ভোগ যাচ্ছে, কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ। ভোগ প্রদক্ষিণ হচ্ছে, কারণ মায়ের ভোগ যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হলো পোড়া দিয়ে মায়ের ভোগ আলু ভাজা দেওয়া হয়েছে। পোড়াটা বেশ ভালোই খেতে। কেমন খাচ্ছেন দেবেশ দা? ভালো, ভালো লাগবে। চাল লাগবে। ভোগের স্বাদ সত্যি অপূর্ব। পোলাও, ফুলকপির তরকারি, আলুর তরকারি, পায়েস, চাটনি, রসগোল্লা এবং পাপড় ভাজা ছিল আজকের ভোগে। অন্নপূর্ণা মায়ের ভোগ খেয়ে খুব তৃপ্তি পেলাম। অন্নপূর্ণা জয়, জয় মা অন্নপূর্ণা জয়, জয় মা অন্নপূর্ণা জয়। দেবেশ দা পায়েস খাচ্ছে, কিন্তু আমার সুগার আছে, আমার চাটনি খাওয়া, চাটনি খাচ্ছে দেবেশ দা, রসগোল্লা আসছে। পাঁপড় দিয়েছে, পাঁপড়। তুল নিজের হাতে তুলে ফেলতে হবে। অন্নপূর্ণা মন্দির থেকে গান্ধীঘাট খুব কাছে, টোটো নিয়ে যেতে পারেন। অন্নপূর্ণা মন্দির থেকে গান্ধীঘাটের রাস্তা। আর টোটোটা কোথায় এসে থামবে? মন্দিরের সামনে। তো মন্দির রিজার্ভ করে, টোটো নিলে মন্দিরেই আসবে। মন্দির রিজার্ভ করে আনতে হবে, ভাড়া বেশি। হ্যাঁ, আর আগে একটা মোড় আছে, কি জানো? আর না যেদিকে আমরা ঢুকলাম মেন রাস্তা, ওখানে নামতে হবে। জায়গাটার নাম জানো কি? আপনারা যদি পাঁচজন থাকেন, হ্যাঁ তাহলে 3 টাকা করে ভাড়া আছে। হ্যাঁ, একেবারে ওখান থেকে টোটো করে এখানে